আমার প্রিয় মানুষটা আমাকে বারবার বলতেছে, বলেন না আপনি আমার মাফ করছেন তো? আমি বলি যে করছি। সে বলে যে আপনি মন খারাপ করে থাকেন না, আপনি মন খারাপ করে থাকলে আমারও ভালো লাগে না। আমি বললাম যে তুমি আমার একটা ফোন এতদিনে কেন দিলা না? সে বলে যে আমার মেজো ভাই আপনার ব্যাপারে জেনে গেছে, আপনার সাথে কথা বলতেছিলাম তখন আমার থেকে ফোনটা নিয়ে নিছিল। তারপর থেকে সে আমার ফোনটা নিয়ে এখন পর্যন্ত আর দেয় না। আমার ফোনটা সে বন্ধ করে রাখছে না কি করে রাখছে আমি জানিও না। আপনি জানেন আপনার সাথে কথা বলার জন্য আমার মনটা কতটা ছটফট করছে। আমি দিন রাত 24টা ঘন্টা শুধু আপনার একটা ফোনের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার তো কোনো ফোন ছিল না, তখন ভাইয়া নিয়ে গেছিলো। কিন্তু আপনার কাছে তো নাম্বারও নেই, কিভাবে ফোন দিব? আমার বান্ধবীদের কাছ থেকে পরে আপনার ফোন দিছিলাম। আমার মেজো ভাইয়া আমার থেকে ফোনটা নিয়ে নিছে। আমি আপনার সাথে অনেক কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার খালামণির মুখ থেকে যখন আমি শুনছিলাম আপনি মায়ের সাথে রিলেশন করেন, তখন আপনার সাথে কথা বলতে চাইলেও পারিনি। আপনি তখন তার সাথে রিলেশন করেন সেটা আমার বিশ্বাস না হইলেও উপায় নেই। আমার খালামণি আমাকে এমনভাবে বলে যে আরিফে মায়ের সাথে লিপ কিস করছে, তারে কিস দিছে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আমার মন থেকে আমি বলি যে আমি যাকে ভালোবাসলাম তাকে আমার শেষ পর্যন্ত হারাতে হলো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল তার ভিতরে। সে আমাকে আরও বলতেছে যে দেখেন আমার যা কিছুই হয়ে গেছে আপনি ভুল বুঝেন না, আমি আপনারে 100 বার সরি বলতেছি, সরি 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 এরকমভাবে বলতেছে। আমার খুশিতে আমি এক তো আত্মহারা, দ্বিতীয় আমি পাগল। আর আমি পাগল হওয়ার পিছনে তার ভালোবাসাটুকুই যথেষ্ট, ব্যাস এতটুকুই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো দোকানে আছি, পরে কথা বলবো। সে তারপর বলতেছে আমার মাফ করছেন তো? আমি বলি হ্যাঁ করছি, আমি তোমার সাথে খারাপ ভাষায় কথা বলছি সেই জন্য আমিও সরি। আমি সরি বললাম, সেও সরি বললাম, দুজনের ভালোবাসাটা আবার আগের জায়গায় ফেরত আসলো। রাত্রেবেলা আমি বাসায় গিয়ে ফোন দিই তাকে। ফোন দেওয়ার পরে সে আমার সাথে অনেক কথা বললো এবং আমি তারে বুঝাইলাম যে দেখো, ভালোবাসা মানে হচ্ছে মুখ থেকে বলি ভালোবাসি এতটুকুই না, ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের একটা বন্ধন। যারা নিয়ে আমার এত চিন্তা ভাবনা, যে মানুষটাকে নিয়ে আমার এত স্বপ্ন, যে মানুষটা আমার জীবনে না আসলে আমি জীবনের গুরুত্বটা বুঝতাম না, সেই মানুষটাকে আমি কিভাবে ছেড়ে দিই তুমি বলো? বললাম যে তোমাকে ভালোবেসে যদি নাই পাই তবে তোমাকে কেন ভালোবাসবো বলো? সে আমার বলতেছে আপনি কি মায়ের সাথে এখনো কথা বলেন? আমি বলি যে হ্যাঁ, দেখা হলে দুই একটা কথা হয়। সে আমার আরও বলতেছে যে আপনি মায়ের সাথে আর কোনো ধরনের কথা বলবেন না, এটা আমি চাই। আমার কাছে মনে হয় আমি নতুন একটা জীবনে পা দিয়েছি মাত্র, আমার ভালোবাসা আবার নতুন করে আমাকে ভালোবাসতেছে, এটা আমার একটা স্বপ্ন ছিল। তার সাথে হাসি মুখে কথা বলে আমি 1000 বছর পার করে দিতে পারি, কিন্তু তার সাথে রাগ করে কিংবা কষ্ট পেয়ে আমি 10 সেকেন্ডও কাটাতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা। তার কারণ হচ্ছে তাকে আমি পাগলের মতো ভালোবাসি, আর এই পাগলটা তাকে সারা জীবন এরকম ভালোবাসতে চায়।